টিকিট প্রাইস কত করে নিল বলো? 15 টাকা। এটা পার হেড 15 টাকা। আর পার্কিং এর টাইমটা বল? পার্কিং এর টাইমটা রয়েছে এখানে সকাল 8টা থেকে 8:30। 8:30 থেকে বিকাল 5টা পর্যন্ত, মানে সন্ধ্যে 5টা পর্যন্ত। হাই গাইস, আমি বরুণ, আর আমি রাহুলকে তো চেনেন। একদম। তো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন জায়গায় চলে এসেছি, আর শীতের মরশুমে এই জায়গাটায় আসার আমাদের খুব ইচ্ছা ছিল, কিন্তু বারে বারে এই জায়গাটা ওপেন না হওয়ায় আমরা 3বার ধরে হ্যাঁ, এসে ফিরে 3বার গেছি ধরে এবং এসে এই ফিরে ব্লগটা গেছি। করার জন্য 3বার ধরে এসেছি, 3বার হ্যাঁ, ধরে ফিরে গিয়ে 4বারের মাথায় আমরা সেই জায়গাটা ফাইনালি ওপেন হয়েছে এবং আমরা সেই জায়গায় এসেছি। এবং আমরা বিগত 2 বছর আগে এসেছিলাম, মানে গত 2 বছর আগে এসেছিলাম, যেখানটায় আমরা এটা ঘুরে গেছিলাম, কিন্তু এখানটায় শুধুমাত্র ছিল কি আর শুধুমাত্র। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কোন জায়গায় এসেছি। তো আপনাদের আর নতুন করে বলতে হবে না। তো এই জায়গা আমরা 3বার করে এসে গেছি, মানে 3বার করে এসেছি, এসে ফিরে গেছি, যেহেতু এখানের যে ওপেনিং ওপেনিং আজকাল করে করে হয়নি, তো ফাইনালি হয়ে গেছে। গত বৃহস্পতিবার হ্যাঁ, ওপেন হয়েছে, আজকের হচ্ছে শনিবার 23শে ডিসেম্বর। 23শে ডিসেম্বর আমরা চলে এসেছি গড়চুমুক 58 গেটের পর্যটন কেন্দ্রে মিনি জুর মধ্যে। তো বলুন, আমরা যেটা বলছিলাম যে আমরা গত 2 বছর আগে যেটা এসেছিলাম, সেই সময় এসে আমরা কিন্তু কিছু প্রাণীকে দেখেছিলাম, কিছু প্রাণী চিড়িয়াখানার লিমিটেড কিছু সংখ্যক প্রাণীকে দেখেছিলাম। যেমন তোর হরিণ দেখেছিলাম, হরিণ ছিল, কিছু ময়ূর ছিল, কিছু সজারু ছিল, এই রকম কিছু কিছু, বা একটা কুমিরকে টুকটাক। দেখেছিলাম, হ্যাঁ, টুকটাক একটা আধটা আর ছিল। পাখি কিছু কিন্তু ছিল। এবছর এই পার্কটাকে নতুন করে সংযোজন করার কথা বলে বলে তো ফাইনালি ফাইনালি। ওপেন হয়েছে। আমরা হ্যাঁ, সেটা দেখতে এসেছি এবং কি কি এবং নতুন আপনাদের সংযোজন। সাথে একদম মানে কি রিসেন্ট ভিডিও, মানে হয়তো কেউ গডসমুখের ভিডিও এত মানে তাড়াতাড়ি রিসেন্ট করেনি। করেনি, তাড়াতাড়ি করেনি, মানে ওপেনিং এর ঠিক এত পরে। তো যাই হোক, আপনাদের দেখায় যে মেন যে গেটটা, অর্থাৎ জিওলজিক্যাল যে গার্ডেনটা, সেই গার্ডেনের যেখানে জীবজন্তুগুলো রয়েছে, তো সেখানের গার্ডেনটা দেখছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, জাস্ট 1-2 দিন আগেই ওপেনিংটা হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ওপেনিং হয়েছে, এবং ভেতরে আরো দেখার অনেক কিছু আছে, পার্ক রয়েছে, ঠিক আছে। তো আপনাদের আগে আমরা যেখানে জীবজন্তুগুলো রয়েছে সেই জায়গাটা কেমন হয়েছে এবং সেটা কি কি দেখার নতুন জন্য, সংযোজন হয়েছে। হ্যাঁ, সেটা দেখার জন্য তো আমরা খুব এক্সাইটেড। আগে আপনাদের ওটা দেখিয়ে দিই, তারপরে অন্য কিছু গার্ডেনের অংশগুলো দেখাবো। আর আপনাদের এটা জানিয়ে দিই, এটা ঠিক হুগলি নদী, আর হুগলি নদী তার ঠিক শাখা নদীর ঠিক সংলগ্ন স্থলেই এই পার্কটি অবস্থিত। আর এটা অবশ্যই হাওড়া ডিস্ট্রিক্টে। তো আপনাদের অনেক দিক থেকে আসা সুবিধে হবে, যারা আপনারা উলুবেড়িয়া বা হাওড়া সাইডে থাকেন তারা তো জানেনই গড়চুমুক কিভাবে আসতে হয়। আর যারা দক্ষিণ চব্বিশ পরগনা বা কলকাতা থেকে আসবেন তারা অবশ্যই অনেক রকম পথ পাবেন। তো আমরা কিভাবে এসেছি সেটা আপনাদের বলে দিই। তো আমরা এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। তো আমরা বুরুল হয়ে জাস্ট খেয়াটা পেরিয়েছি, পেরোতেই আপনার 58 গেট পড়ে। এই 58 গেটেই কিন্তু গড়চুমুক যে জিওলজিক্যাল গার্ডেনটা, তো সেটা। এবং বিশদে যদি দর্শকরা জানতে চায়, তাহলে আমাদের বুরুল পিকনিক স্পট বা 58 হুম। গেটের অষ্টনাগের মেলার ভিডিওতে সেখানে আসার যে ডিটেলস গুলো সেখানে আলোচনা আর করা হয়েছে। আপনাদের এটাও আপনারা ওখান জানিয়ে থেকে দিই, দেখে নিতে পারেন। অষ্টনাগ যে মেলাটা হয়েছিল সেটা এখানেই হয়, ঠিক এর পাশেই হয়। এই পর্যটন কেন্দ্রের পাশেই সেই মেলাটা হয়, এবং সেটা সম্ভবত তোমার আশ্বিন মাসের প্রথম দিক থেকে ওটা স্টার্ট হয়। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন এর মধ্যে প্রবেশ করছি। গত বছর আমরা গিয়েছিলাম আলিপুর হুম, চিড়িয়াখানাতে, হুম, সেটা আমরা দর্শকদের দেখিয়েছিলাম। এবছর হুম। আমরা এসেছি গড়চমুক চিড়িয়াখানা এবং সেখানে কি কি নতুন প্রাণী সংযোজন হয়েছে বা কি কি নতুন বৈশিষ্ট্য এসেছে সেগুলো আর আমরা দেখবো। আপনারা তো এবং আমাদের আলিপুর চিড়িয়াখানায় হ্যাঁ, আপনারা হামেশাই গেছেন বা অনেক বাচ্চাদের নিয়ে গেছেন, কিন্তু এই জায়গাটা একদম নদী সংলগ্ন, খুব সুন্দর দারুণ জায়গা। আপনারা এসে একবার মানে আসতে পারেন, এবং এখানে আপনারা যে আনন্দ, সেই আনন্দটা ডবল হয়ে যেতে পারে আপনার। তো চল বলুন, আমরা হুম। জুলজিক্যাল গার্ডেনে কি কি নতুন অ্যাড হয়েছে সেগুলো আমরা আমাদের দর্শকদেরকে দেখাই। কত? 25। তো আপনারা দেখতেই পাচ্ছেন জুওলজিক্যাল গার্ডেনের মধ্যে, অর্থাৎ যেখানে আমাদের প্রাণীগুলো বা পাখিগুলো রয়েছে, তো তার জন্য একটা আলাদা টিকিট করতে হয়। তো সেখানে পার হেড টিকিট হচ্ছে 25 টাকা। তো আপনারা যখন গার্ডেনে প্রবেশ করবেন তখন তার জন্য আপনাদের 15 টাকা করে দিতে হচ্ছে। আবার আপনি যখন পার্কের মধ্যে চলে আসলেন তখন আপনাকে জিওলজিক্যাল গার্ডেন, অর্থাৎ যেখানে আপনার পশু পাখিগুলো রয়েছে, তার জন্য আপনাকে পার হেড 25 টাকা করে পে করতে হবে।
বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা যেখানে আর কি চিড়িয়াখানা বলতেই পারি, তো যেখানে পশু পাখিরা রয়েছে তো তার সামনে আমরা চলে এসেছি। তো এইখানটায় রয়েছে, দেখতেই পাচ্ছেন ম্যাকাও রয়েছে, আপনাদের দেখাতে পারছি কিনা জানি না। মানে এর স্পেসটা অনেকটাই বড়, ম্যাকাওয়ের জায়গাটা খুব বড়। তো এখানটায় ম্যাকাও রয়েছে, তো দু চারটে ম্যাকাও দেখতে পাচ্ছি, বেশ বড় সড়ো, সেই ধারের দিকে রয়েছে। তো আপনাদের একটু গার্ডেনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। তো এখানে একটা হয়েছে যে নীল ম্যাকাও টাইপের রয়েছে। তো এখানে লাল সবুজ ম্যাকাও রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে তার বোর্ড। এখানে লাল এবং সবুজ ম্যাকাও বা সবুজ ডানা ম্যাকাও রয়েছে। তো সেই কোণের দিকে আমি দেখতে পাচ্ছি যেটা নীল বা সবুজ ম্যাকাও, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো আপনাদের একটু জুম করে দেখায়। তো আমরা এখন সজারুর সামনে রয়েছি। এই সজারুটা এখানে প্রায় অনেক বছর ধরেই রয়েছে। তো এবার নতুন সংযোজন হয়েছে। এটা হচ্ছে হিমালয়ান ক্রেস্টলেস পর্কুপাইন। তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে, আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। খুব সুন্দর এই খাঁচাটা করেছে। আর এখানে সত্যি বেশ বড় বড় সজারু রয়েছে। ঠিক সজারুর যেখানটা রুমটা রয়েছে, মানে সজারুর যেই খাঁচাটা রয়েছে ঠিক তার সামনেই রয়েছে একটা বিশ্রামাগার, যেটা মানে বাঁশ দিয়ে তৈরি এবং বাঁশের ওপরে বিভিন্ন ধরনের হাতের যে কারুকার্য করা। অর্থাৎ খুব সুন্দর একটা বিশ্রামাগার, যে আপনারা পার্কে ঢুকবেন অথচ বসার জায়গা পাবেন না তা কিন্তু না, খুব সুন্দর জায়গা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সজারুটা ঠিক অনেকটা কাছাকাছি রয়েছে, আর সজারুটা বেশ বড় সড়ো। তো এবং আপনাদের শীতের সামনে জন্য ঘুমিয়ে রয়েছে ঘুমিয়ে না? রয়েছে, তো আপনাদের সামনে তুলে ধরলাম। তো কেমন লাগছে এই চিড়িয়াখানা দেখে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তো আমাদের ঘোরার এখনো অনেকটাই বাকি আছে, তো আপনাদের সব একটার পর একটা দেখাবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এই কোলে শীত ঘুমের মতো ঘুমিয়ে রয়েছে সজারুগুলো। এই মুহূর্তে আমরা চিড়িয়াখানার এমুর যে কাউন্টার, এমুর খাঁচার সামনে চলে এসেছি এবং এই হচ্ছে এমু পাখি। দেখতেই পাচ্ছেন সে গাছের পাতা পড়ে আছে, সেইটাকে ধরে খাবার চেষ্টা করছে এমু পাখি। এবং এখানে একটা শুধু এমু নয়, এখানে বেশ আরো কিছু এমু রয়েছে এই খাঁচার মধ্যে। তারা চারিদিকময় ঘুরে ঘুরে খাচ্ছে এবং আমরা সচরাচর মুরগিকে যে তুষ খেতে দিই, ম্যাশ খেতে দিই, সেই রকম কিছু খাবার এখানটায় খেতে দেওয়া হয়েছে। মুরগির ম্যাশ জাতীয় খাবার এই এমু পাখিগুলোকে খেতে দেওয়া হয়েছে এবং তারা এই অবাধে বিচরণ করে বেড়াচ্ছে এই খাঁচার মধ্যে। আপনারা সেই ভিডিও দেখতে পাচ্ছেন। তো আমরা গার্ডেনের মাঝখানে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখতে পেলাম একটা সুন্দর শৌচালয়, এবং যার এটা রয়েছে একদিকে ঠিক এমু পাখির কাউন্টারের সামনে। কাউন্টারের সামনে, যার ডান দিকে রয়েছে লেডিস বাথরুম, আর আপনার বাঁ দিকে রয়েছে জেন্টস বাথরুম, আর তার সামনে রয়েছে বিভিন্ন পশু পাখির ছবি। তো খুব সুন্দর, এরা পার্কটাকে অনেক দিন পর একটা খুব সুন্দরভাবে তৈরি করেছে, মানে ঘোরার একটা জায়গা। আমি সামনে দেখাতে বলবো, রাহুল, টিয়া পাখি আছে কিছুগুলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড়ি টিয়া যেগুলো হয়, তো খুব সুন্দর। এখন আমরা চলে এসেছি হোয়াইট চাইনিজ গোস অর্থাৎ রাজহাঁসের কাউন্টারের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানটা একটা ছোট্ট জলাশয় বা ডোবা মতো করে দেওয়া হয়েছে। সেখানে তারা এই শীতের দুপুরে বেশ স্নান করছে, জল মাখছে। আর সেই দিকে কিছু ছোট ছোট এমনি যে পাতিহাঁস হয়, সেই পাতিহাঁস রয়েছে একদম সেই ডোবার সেই প্রান্তে। এবং সেখানটায় তাদের থাকার ঘর করে দেওয়া হয়েছে। আর ছোট ছোট যে সরা বা মালসা হয়, সেই সরা বা মালসাতে তাদের খাবার রয়েছে। ধানের যে তুষ হয়, তুষ জাতীয় খাবার দেওয়া রয়েছে। এখন আমরা রয়েছি রাজহাঁসের পাশের কাউন্টার মাসকভি ডাক, সেই কাউন্টারের সামনে। এখানটায় খুব অল্প সংখ্যক হাঁস রয়েছে এবং একটা হাঁস দেখা যাচ্ছে এখানটায় ডাঙাতে বসে রয়েছে। আর এর ঠিক পাশে যে ছোট্ট জলাশয়টা রয়েছে সেখানটায় দু তিনটে হাঁস দেখা যাচ্ছে, তারা জলেতে রয়েছে।
আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা চিড়িয়াখানার মধ্যে রয়েছি, অর্থাৎ গড়চুমুক পর্যটন কেন্দ্রের মধ্যে, যেখানে বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি আর এখানে সব শুধু থেকে বড় পশু কথা পাখি নয় বলুন, পশু পাখি না, গাছগুলোকেও সংরক্ষণ করা হয়েছে এবং প্রত্যেকটা গাছ আমরা যাতে তারা কি চিনতে নাম, অসুবিধে হ্যাঁ না আমাদের যাতে হয় না তার অসুবিধা জন্য হয়, হ্যাঁ ঠিক ঠিক। প্রত্যেকটা গাছের নাম দেওয়া রয়েছে এবং যেমন নাম ভাবে প্লেট আমরা দেওয়া আলিপুর রয়েছে। জুতে গেলে হ্যাঁ, দেখতে পাই, তেমন ভাবে এখানেও এখানেও রয়েছে। চিড়িয়াখানাটাকে এবং সাজানো শুধু হয়েছে। সেটা নয়, যেগুলো অনেক পুরনো গাছ, মানে আজ থেকে হয়তো 20 বছর 25 বছর বা আরো বেশি পুরনো গাছ, সেগুলোর আবার আলাদা করে নাম দেওয়া হয়েছে। ধরুন একটা বট গাছ আছে, সেই বট গাছটার একটা আলাদা করে নাম দেওয়া হয়েছে। তো এটা এরা খুব সুন্দর করেছে। ঠিক এমু পাখি যেখানে যে খাঁচার মধ্যে রয়েছে, ঠিক তার সামনে একটা গাছের তলায় কি সুন্দর দেখুন কাঠের বসার জায়গা। আপনি যে এবং এই গাছটা হচ্ছে মেহগনি গাছ, যেটাকে আমরা হুগনি গাছ বলে থাকি, এবং বেশ বড় মোটা গাছ। তো তার চারধারে কি সুন্দর কাঠের করে একটা মানে বসার জায়গা করে রয়েছে, দেওয়া হয়েছে যেখানে এবং আপনি বিশ্রাম নিতে পারবে হুম। সকলে। খুব সুন্দর, খুব সুন্দর এক কথায়। তো আমরা এই মুহূর্তে জাভা স্প্যারো, অর্থাৎ যে চড়ুইগুলো হয়, মানে এগুলো জাভা পাখি বলে আমরা এমনিতে, তো এগুলো বাজারেও কিনতে পাওয়া যায়। তো রীতিমতো আমরা এই পাখিগুলোর সাথে খুব পরিচিত। তো যারা পাখি টাখি পোষেন তারা এই পাখিগুলোর সাথে খুব পরিচিত হবেন। তো যাই হোক, এর যে জাভা ফ্রিঞ্চ আছে বা জাভা স্প্যারো আছে, তো এর ঘরটাকে খুব সুন্দর করে ঘাস দিয়ে সাজানো হয়েছে, বিভিন্ন ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে। আর এদিকে রয়েছে লাভ বার্ড। তো লাভ বার্ড আপনাদের অনেকের প্রিয়, সেটা আপনারা খুব ভালো করেই জানেন, আমারও প্রিয়, কারণ লাভ বার্ডের কালারগুলো খুব সুন্দর হয় এবং অনেকের বাড়িতেই অনেকে লাভ বার্ড খুব শখ করে পোষেন এবং বা বিজনেসের জন্য অনেকে পুষে থাকেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই লাভ বার্ডও এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এবার আমরা চলে এসেছি লুটিনো গালা কাকাটু, অর্থাৎ কাকাতুয়া পাখি, যেটাকে আমরা একদম পরিষ্কার ভাষায় বলতে পারি। তো এই কাকাতুয়াগুলো একটু অন্যরকম, অনেকটা পায়রার আদলে দেখতে। তো আপনাদের একটু জুম করে দেখায়, কারণ এদের ঘরগুলো অনেকটা দূরে এবং বাইরের খাঁচা। এই চলে এসেছে, দেখ রাহুল, দেখাতে পারলি? খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে কয়াকার প্যারট, অর্থাৎ এই প্যারট গুলো হচ্ছে টিয়া পাখির মতো, কিন্তু টিয়া পাখির মতো অতটা সবুজ হয় না, একটু ধূসর কালারের হয়, ফ্যাকাশে ফ্যাকাশে রঙের হয়। এবং এই পাখিগুলো আপনারা অনেকেই বাজারে দেখতে পেয়ে যাবেন। তো এই প্যারটগুলো বিক্রি হয়। হ্যাঁ, তো অনেকের বাড়িতে এগুলো রয়েছে। তো এর পাশেই রয়েছে ককাটিল, অর্থাৎ যেটাকে আমরা ককটেল হিসেবে চিনি। তো সেই ককটেল হচ্ছে প্রত্যেকের যারা মানে পাখির শখ রাখে তারা অন্তত একজোড়া ককটেল রাখবে। তো এখানে সাদা ককটেল রয়েছে আর একটা একটু ব্ল্যাক টাইপের ককটেল রয়েছে। তো এখানে প্রায় অনেক ককটেলই সংরক্ষণ করে রাখা হয়েছে। আমরা চলে এসেছি ডায়মন্ড ডাবের কাছে, অর্থাৎ ঘুঘু। আপনি দেখতেই পাচ্ছেন, আমরা ঘুঘু দেখি একটু বড় সাইজের, এই ঘুঘুটা একদম ছোট মিনি ঘুঘু এবং কত সুন্দর সাদা, কত রকমের কালার। আপনাদের একটু জুম করে দেখায় এবং ঘুঘুটা ঠিক আমাদের কাছে বসে আছে। তো যাই হোক, এখানে অনেক ঘুঘু আছে এবং যেটাকে খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখন আমরা আছি বন মোরগের কাউন্টারের সামনে। ছবিতে দেখতে পাচ্ছেন সেই দিকে একদম পিছনের দিকে একটা মাটির ছোট্ট মতো ঘর করে দেওয়া রয়েছে এবং তার পাশে যে গাছ মতো রয়েছে সেখানটায় বন মোরগটা বসে রয়েছে এবং এইখানে দুটো মোরগ চড়ে বেড়াচ্ছে। বন মোরগের ঠিক পাশের কাউন্টার হচ্ছে সিলভার ফেজেন্ট। আর এই দেখতে পাচ্ছেন আপনারা, এই হচ্ছে সিলভার ফেজেন্ট, খাবার খাচ্ছে খুঁটে খুঁটে। গায়ের রংটা পুরোটা সাদা আর পেটের দিকের অংশটা কালো এবং কতকটা ময়ূরের মতো দেখতে। গাছের আড়ালে ঢুকে পড়লো। এই দিকে দেখা যাচ্ছে কিছু সিলভার ফেজেন্ট রয়েছে এবং বিভিন্ন কালারের রয়েছে, বেশিরভাগ সাদা কালো আর একটা ধূসর কালারের রয়েছে। এখন আমরা আছি গোল্ডেন ফেজেন্টের কাউন্টারের সামনে। ছবিতে ভালোভাবে বোঝানো যাচ্ছে না, কারণ কাঁচটা এমনভাবে রয়েছে এদের ঘেরাওর মধ্যে, কিছুটা অস্পষ্ট লাগছে, তবুও আমি দেখানোর চেষ্টা করছি। ওই যে যাচ্ছে লাল কালো মতো, কিছুটা মুরগি টাইপের দেখতে। এখন আমরা ইন্ডিয়ান পিকক অর্থাৎ ভারতীয় ময়ূরের কাউন্টারের সামনে রয়েছি। একদম চুপটি করে বসে রয়েছে, ঠান্ডা লেগে গেছে বোধহয় বলুন। দেখতে পাচ্ছিস কত দূরে উপরে বসে আছে। এই যে আমরা ঠিক এই ময়ূরের কাউন্টারের যে ময়ূরটা দেখাচ্ছিলাম সেই খাঁচার ঠিক পাশেই আরেকটা ময়ূর, যে একদম কাঁচের পাশেই বসে রয়েছে এবং মাথাটা টুই 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 করে নাড়াচ্ছে।
আপনারা দেখতেই পাচ্ছেন এই দিকটায় রয়েছে টার্টেলস অ্যান্ড লেজার ক্যাটস, অর্থাৎ বুনো যে বিড়াল হয় আর কি। তো আমরা সেই দিকটাই যাচ্ছি। তো ইতিমধ্যে আমরা দেখবো বুনো বিড়াল, আর আর এখানটায় রয়েছে এখানটায় মিঠা রয়েছে জলের মিঠা কুমির। জলের কুমির। তো কুমির দেখতে পাবো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই এইদিকে আছে আছে রয়েছে, ওই এইদিকে দিকটায় আছে। এইদিকে। তো আপনাদের আমরা একটু জুম করে দেখাচ্ছি। তো এখানে কুমিরটা দেখতেই পাচ্ছেন বেশ বড় সড়ো, এবং শীতকাল বলে জলে খুব একটা নামিনি, সেটা মানে পাড়েতেই শুয়ে আছে। তো এটা হচ্ছে মিঠা জলের কুমির, খুব সুন্দর। খুব আহ সুন্দর, খুব ভয়ানক। খুব ভয়ানক এবং সুন্দর দৃশ্য, যার মুখটা আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট ওই লেজটা আর পিঠটা এবং দেখতে এতটা পাচ্ছি। দূরে জুম করে দেখাতে হুম। হচ্ছে। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন একটা ফুল দিয়ে, লাল কি সুন্দর লতানে ফুল দিয়ে একটা ছোট্ট গেট করেছে। তো সেই গেটের সামনে দিয়ে আমরা যাব টার্টেল দেখতে, অর্থাৎ কচ্ছপ দেখতে, কুমির দেখতে। কি সুন্দর গেটটা, এবং সত্যি মানে অসাধারণ করেছে। এত বছর সময় নেই, আমি রাহুলকে গেটটা একটু দেখাতে বলবো, রাহুল টার্টেলের গেটটা একটু দেখা। এবং আমরা কচ্ছপ দেখতে পাবো কিনা জানি না, তবুও দেখা যাক। এটা কি হচ্ছে বলতো বলুন? স্থির জলকে চলমান জলে পরিণত করছে এই মেশিনের সাহায্যে। স্থির মেশিনের জলকে, যাতে, হ্যাঁ, হ্যাঁ। স্থির জলকে চলমান করছে, যাতে কচ্ছপগুলো অন্তত একটু রিফ্রেশমেন্ট পায়। হ্যাঁ। তো আপনারা দেখতেই পাচ্ছেন ওখানে একটা মাত্রই কচ্ছপ দেখতে পাচ্ছি, সব মনে হচ্ছে জলের তলায় রয়েছে। তো খুব একটা বড় নয়, ছোটখাটোই কচ্ছপটা। বন্ধুরা এই মুহূর্তে আমরা এসেছি রক পাইথন বা ক্রোকোডাইলের, আর ক্রোকোডাইল রয়েছে এখানে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই কাঠের গুঁড়ির ভেতরে বেশ বড় বড় পাইথন রয়েছে, দুটো গুঁড়ির মধ্যেই রয়েছে। এরা শীত ঘুম ঘুমোচ্ছে, এখন সহজে বেরোবে না। এবং এখানে বেশ অনেকগুলো পাইথন রয়েছে, তবে এই পাইথন সব থেকে বড় পাইথন। আপনারা দেখতে পাচ্ছেন এটা সব থেকে বড় পাইথন। তো এখানে আরো অনেক পাইথন রয়েছে, কিন্তু এইটাই সব থেকে বড়। আর বাইরে এইখানটা, বেরিয়ে আছে। হ্যাঁ, বেরিয়ে আছে গাছটাকে জড়িয়ে। আর এটাকে একটা গুহার শেপ দেওয়া হয়েছে, যে গুহার কোটরে কোটরে পাইথন গুলো রয়েছে, এবং গাছের কোটরেও রয়েছে। তো আলিপুর জুতেও এত বড় পাইথন নেই। এই মুহূর্তে কুমিরের সামনে রয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন জলের মধ্যে আমরা কুমিরগুলো কুমিরের সামনে নয় ভাই, কুমিরের খাঁচার সামনে আছি। খাঁচার সামনে রয়েছে, ওই হলো বাঙালির কথা তো। কুমিরের সামনে রয়েছি। তো এই মুহূর্তে আবার কুমিরের ঘরের সামনে রয়েছি। তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ডাঙার মধ্যে একটা বেশ বড় কুমির আর ছোট কুমির রয়েছে। ডাঙার মধ্যে দুটো আর রয়েছে দুটো রয়েছে, আর পাশাপাশি। জলেতেও পাশাপাশি দুটো রয়েছে, যেন হ্যাঁ। মনে হচ্ছে যেন কোনো কাঠ ভাসছে। ঠিক আছে, বেশ সুন্দর লাগছে। তো আবার একটু বেশ ভয়ঙ্কর। তো আপনারা সামনে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জারুল গাছ, যেটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে, এবং এর জন্য একটা আলাদা নেম প্লেট করা হয়েছে। এবং এখানে প্রচুর জারুল গাছ রয়েছে। আপনাদের দেখিয়ে দিই, জারুল গাছের ফলও রয়েছে, কিন্তু আমরা এই ফলে হাত দিতে পারবো না, কারণ এটা এদের মানে সংরক্ষিত গাছ। এখানে কোনো গাছপালা বা কিছুতে হাত দেওয়া আইনত অপরাধ। তো আমরা জুওলজিক্যাল পার্কের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলাম যে এর মধ্যে কিছু কাউন্টার রয়েছে। তো এখানে দোকানপাটও রয়েছে, যেমন আপনি জামা কাপড় কেনার জন্য রয়েছে। আর ওদিকটা রয়েছে চাইল্ড কেয়ার সেন্টার, রাহুলকে একটু দেখাতে বলবো। তো এখানে রয়েছে চাইল্ড কেয়ার সেন্টার। তো তার পাশে আরো অনেক দোকানপাট রয়েছে, তো যেখানে আপনি জিনিসপত্র কিনতেও পারেন। এগুলো হচ্ছে প্রায় বেশিরভাগই সব হ্যান্ডমেড। আপনারা অনেকেই হয়তো সেগুন গাছ দেখেননি, তো শুনেছেন, বইতে পড়েছেন, কিন্তু এই হচ্ছে সেগুন গাছ। তো বেশ বড় সড়ো সেগুন গাছ, আর সেগুন কাঠের আসবাবপত্র খুব মজবুত হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সেগুন গাছ অনেকগুলো রয়েছে। তো এরা সংরক্ষিত করেই রেখেছে। এই মুহূর্তে অনেকগুলো কচ্ছপ দেখতে পাচ্ছেন, আর এখানে অনেক প্রজাতির কচ্ছপ রয়েছে। তো এটা কি প্রজাতির কচ্ছপ আমরা ঠিক বলতে পারছি না বা জানিও না। এখানে দু তো রকম প্রজাতির কচ্ছপের নাম লেখা আছে, যেমন ইন্ডিয়ান রুট টার্টেল বা পাঙ্গোসুরা টেকটা, আর একটা রয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাপ সেল টার্টেল। তো যাই হোক, এরা গলা উঁচু করে একেবারে তাকিয়ে তাকিয়ে দেখছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে যে বুনো বিড়াল এবং বিভিন্ন ধরনের হরিণ। তো এর গেটটা খুব সুন্দর, এবং এখানে বিশ্রামের জন্য জায়গা রয়েছে। তো যার ওপরে খড়ের ছাউনি রয়েছে, আর নিচে রয়েছে বাঁশ দিয়ে ঘেরা মানে বসার জায়গা। তো আমরা এই মুহূর্তে হরিণের ঘরের কাছে যাব। জায়গাটা খুব সুন্দর জায়গা। তো আমরা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছি, এবং আমি রাহুলকে এদিকে দেখাতে বলবো। তো এইদিকে রয়েছে বুনো বিড়াল, ডান দিকে রয়েছে। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কোথাও হয়তো লুকিয়ে টুকিয়ে রয়েছে। এই তো শুয়ে আছে বুনো বিড়াল। বাবা কি বিটকেল গন্ধ এখানটায়।
বুনো বিড়ালের একটা বাচ্চা দেখাচ্ছি রাহুল। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে একটা বাচ্চা বুনো বিড়াল, ওটা তার বাচ্চা হয়েছে বড় ওই বড় বুনো বিড়ালটা। তো এরা এখন শীত ঘুমে ঘুমাচ্ছে খাওয়া দাওয়া করে। তো এই মুহূর্তে আমরা হরিণের ঘরের সামনে রয়েছি। তো হরিণের এরিয়াটা সব থেকে বড় এরিয়া, যেহেতু এখানে বিভিন্ন ধরনের হরিণ রয়েছে, বাজ রয়েছে, চিল রয়েছে। তো আমি দেখাবো কিছু বাজ চিলকে, দেখা তুই গাছের মাথায় বসে আছে। তো এগুলো রয়েছে, এবং হরিণের এরিয়াটা সব থেকে বড় এরিয়া, কারণ এখানে 100-এর বেশি চিতল হরিণ রয়েছে এবং আরো বিভিন্ন প্রজাতির হরিণ এখানে আনা হবে। তো আমরা যেহেতু জাস্ট ওপেনিং এর 1-2 দিন পরেই চলে এসেছি, তো সেখানে এখনো অনেক জীবজন্তু এর মধ্যে সংযোজন হবে, এখনো কিছু হয়নি। তো এখানে বন দপ্তরের কর্মীরা তারাই আসছে, পর্যবেক্ষণ করছে এখানে আরো কিভাবে সংরক্ষণ করা যায় সেই জন্য। তো আমরা এই মুহূর্তে যেখানে জীবজন্তুগুলো ছিল সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসলাম, কিন্তু বেরিয়ে আসা মানেই কিন্তু সব শেষ নয়। এরপরেও রয়েছে এখানে বিশাল বড় পার্কিং এ, মানে পার্ক জোন, যেটা মানে এখানে বিভিন্ন চারিদিকে মানে গাছপালায় ঘেরা, এবং সুদূর একটা রাস্তা চলে গেছে, মানে পিচের রাস্তা, এবং চারিদিকে রয়েছে পানীয় জলের কল। আপনার এবং কিন্তু জলেরও কোনো হ্যাঁ, সমস্যা এবং হবে না। শীতকালে আপনারা যদি হুম। পিকনিক করতে চান সেটারও ব্যবস্থা করা রয়েছে রয়েছে পার্কের মধ্যে, সেটা আপনাদের আগে আলাদাভাবে যোগাযোগ করে নিতে হবে। আপনি এখানে থেকে সমস্ত কিছু ভাড়ায় পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো কেমন লাগছে আমাদের এই ভিডিওটা অবশ্যই আমাদের জানাবেন। আর এটা তো আমাদের অনেক দিনের একটা আশা ছিল, স্বপ্ন ছিল যে গড়চমুখ পর্যটন কেন্দ্র নিয়ে আমরা একটা ভিডিও করব। তো সেইটা যাই হোক খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরলাম। তো যাই হোক বন্ধুরা, আপনারা আমাদের পাশে ভিডিও থাকবেন, ভালো লেগে থাকলে ভালোবাসা দেবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, হুম। পরিবার বন্ধুদের মাঝে শেয়ার করে অবশ্যই জানিয়ে দেবেন যে এখানটায় আসার জন্য। আর ততক্ষণ জুড়ে থাকুন আমাদের দুটো চ্যানেলের সাথে, মেন চ্যানেল এনজয়মেন্ট উইথ আস এবং সেকেন্ড চ্যানেল রাহুল দেওয়ালদার অফিসিয়ালের সাথে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগ নিয়ে। নতুন বছরে ফিরছি আমরা নতুন রূপে, নতুন ছন্দে আর নতুন আঙ্গিকে, আরো এক নতুন সংযোজন নিয়ে, আমাদের কোচিং সেন্টার নিয়ে। রাহুলদেব কোচিং সেন্টার এখন থেকে ব্রিলিয়ান্ট স্টাডি সেন্টার। লক্ষ্য একটাই, যেখানে থাকছে 5ম থেকে 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদের সকল বিষয়ের নির্ভরযোগ্য স্টাডি সেন্টার, উচ্চমানের শিক্ষা পদ্ধতি ও সুষ্ঠু পরিকাঠামো, উন্নত মানের নোটস আর সাজেশনের ব্যবস্থা। এছাড়াও এখানে রয়েছে নিয়মিত পরীক্ষার ব্যবস্থা, এখানে রয়েছে গৃহ শিক্ষকতার সুবিধা, স্বল্প মাসিক মাহিনাতে পড়াশোনার সুবিধা। স্থান ফতেপুর চলন্তিকা নার্সারি ও কেজি স্কুল। এছাড়া আমাদের আরও দুটি শাখা হলো চালুয়ারি ও বঙ্গনগর। নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা শীঘ্রই যোগাযোগ করুন। আমাদের দুটো চ্যানেল, মেন চ্যানেল এনজয়মেন্ট উইথ আস এবং সেকেন্ড চ্যানেল রাহুল দেব হালদার অফিসিয়াল। ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে, এবং দুটো চ্যানেলেই ভিজিট করবেন। দুটো চ্যানেলে প্লেলিস্ট ক্রিয়েট করা রয়েছে, সেখানে অসংখ্য ধরনের ভিডিও রয়েছে। ভিডিওগুলো দেখবেন, ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই করে শেয়ার করবেন, এবং ভিডিওগুলোর কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগলো। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। Yeah.